একটু ঘুরে দাঁড়ান। এই কথা বলবো আর নাই তো মোর বুম করে এই যে ধরেন তো কোনটা ধরবেন ঠিক আছে। হ্যালো 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 কথা বলো। হ্যালো 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 আমারটা সহ ধরো তোমার না একদম ধরেন তো কি বলছি আপনি কেন ধরেন ওনাদের লোকজন নেই। আরে আর্জুন ব্যাগ দেন কেন? আর্জুন ব্যাগ দেন কেন? ভাই বুম নিচ্ছেন লোক ঢাকা কিসের এক জায়গায় ক্লিপ লাগে তো ওই আরে আরে ওইটা লাগে। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ শুরু করেন। আমি আজকে এখানে আসছি কলকাতার মাহবুব ও আশরাফি বিচারটা অর্জন। মাহবুবুর রহমান হচ্ছে যে প্রথমে 30 নেওয়ার কথা বলে আমার হাজবেন্ডের কাছ থেকে 12 লাখ টাকা নেয়। তারপর বলে যে একজনকে তো নেওয়া সম্ভব হচ্ছে না, তোমার যদি আরো কোনো পরিচিত থাকে তাহলে ওদেরকে নাও, 3-4 জন হলে আরো ভালো হবে। এখন আমাদের পরিচিত আরো 3 জনকে আমরা দেই। দেওয়ার পরে হচ্ছে যে আমাদের কাছ থেকে 12 লাখ করে টাকা নেয় প্রথমত। তো 4 জনের মানে 4 জনকে নেয়, 4 জনের কাছ থেকে হচ্ছে সর্বমোট 48 লাখ টাকা নেয়। 48 লাখ টাকা নেওয়া যখন হয়ে যায় তখন ও বলে যে বাংলাদেশ থেকে তো ভিসা হবে না, ভিসা নেওয়ার জন্য তোমাদেরকে পাকিস্তানে যেতে হবে। তখন ও আমাদের বাংলাদেশ থেকে আমার 4 জনকে পাকিস্তানে নিয়ে যায় টুরিস্ট ভিসায়। ওখান থেকে ওরা বলে ও বলে যে ইয়া করতে হবে, ইরানে যাইতে হবে। ইরানে যাওয়ার কথা বলে ওরা পাকিস্তান থেকে 4 জনটাকে আফগানিস্তানের জঙ্গলে নিয়ে যায়। নিয়ে যেয়ে ওখান থেকে হচ্ছে যে শারীরিক ও মানসিক টর্চার করে 4 জনের উপর। 4 জনে হচ্ছে যে আমার হাজব্যান্ড সুফিয়ান ইসলাম, তারপর হচ্ছে জাহাঙ্গীর আলম বাদশাহ, ওমর ফারুক, তারপর হচ্ছে আব্দুল মান্নান। এরা 4 জন, এদের 4 জনকে জিম্মি করে তারপরে আমাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। তারপর আমরা মুক্তিপণ হচ্ছে যে 40 লক্ষ টাকা ওনার বাসায় দেয় আশরাফির হাতে। মাহবুবের কথা মতো রাত 10টার পরে ওনার বাসায় যে আমরা 40 লক্ষ টাকা দেয়। দেওয়ার পরে হচ্ছে যে তারপরে ওরা দেশে ফেরত আসে না, আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় যে তোমরা যদি কোনো প্রশাসনের কাছে যদি বলো তাহলে আমরা হচ্ছে যে ওদের 4 জনটাকে মেরে ফেলবো, ওদেরকে লাশ খুঁজে পাবা না, আর এরকম করে বলে। তারপরে এরা 3 জন দেশে ফেরত আসে। তারপর একজন জাহাঙ্গীর আলম বাদশাহ যে সে আসে না। তারপর আমরা কিছুদিন আগে সংবাদ সম্মেলন করার পরে বাসা ভাই ফিরে আসে। আর আমরা অনেক কষ্ট করে জমি জায়গা বিক্রি করে যা কিছু ছিল সব কিছু শেষ করে দিয়ে মুক্তিপণ হিসেবে 10 লাখ টাকা দেয়। তারপর হচ্ছে প্রথমত 12 লাখ টাকা দেয়। আমাদের এখন অনেক ক্ষতিগ্রস্ত, আমাদের এখন কোনো কিছু নেই, আমরা শুধু এখন দিনে জলের জন্য। আমরা মামলা করার পরে এখনো পর্যন্ত আশরাফি ও মাহবুব এরা কেউ গ্রেপ্তার হয়নি। আমি চাই ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনার নাম? আমার নাম হচ্ছে নাসিমা আক্তার। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম সুফিয়ান ইসলাম। আপনি কি ভুক্তভোগী? না, আমার বাবা। এইখানে নিতে আপনি কি ভুক্তভোগী? কত সালের ঘটনা? 2025 সালে। কি বলে নিয়ে যেতে চেয়েছে, কি বিক্রি করছেন, কত ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানে একটু আহত ছিলেন আমার কথা বলছেন। একটা ক্ষতিগ্রস্ত পরিবারে আপনার কোনো আনন্দে আছে আমাদের ক্যামেরায় আমাদের আনন্দে আছে। কতটুকু কষ্টে আছেন সেটা আপনি অনুভব করবেন। মানে একদম কান্না কান্না ভাব থাকবে, এইটা হলো এই কষ্টের কথা বলতে হবে। আপনি কতগুলো কষ্টের মোকাবিলা করছেন সেই এই কষ্টের দিনগুলো কেমন গেছে? কষ্ট করে আছি, আমাদের বাচ্চা কাচ্চা দিয়ে কীভাবে চলবো। আমি জাহাঙ্গীর আলম বাদশার ওয়াইফ। আমার হাজব্যান্ড নীলফামারীতে দোকান ছিল, দোকান থাকানোর পর হঠাৎ একদিন সুফিয়ান বললো যে বাদশা ভাই চলেন যে আমরা বিদেশে যাব। তখন আমার হাজব্যান্ড বলছে কীভাবে যাব? তখন বলছে যে মাহবুব ভাই আমাদেরকে নিয়ে যাবে। তারপর একদিন মাহবুব আর সুফিয়ান ভাই আমাদের বাসায় যায়। যাওয়ানোর পর এগুলো কথা বললো। তখন বলছে ঠিক আছে, আচ্ছা আমরা যদি যাইতে পারি, আমিও তো ব্যবসা লস থেকে, তা যদি বিদেশে যাইতে পারি তা আমারও ভালো, আমি বউ বাচ্চা নিয়ে সুখে থাকবো, তো ঠিক আছে যাবো।
তা সুস্থ ভালোভাবে নিয়ে যাইতে পারলে যাবো। তা মাহবুব বলছে আচ্ছা আমি ভালোভাবে নিয়ে যাবো, আমি ওইভাবে গেছিলাম। তারপর এভাবে ঠিকঠাক হয়ে গেল, কত প্রথমে 12 লাখ করে লাগবে, তারপর 12 লাখে লাগবে, আর পরবর্তী টাকা নেবো না, এইভাবে ব্রিজ নিয়ে যাবো। তারপর এইভাবে আমরা জমি জায়গা বিক্রি করে দিচ্ছি, দেওয়ানোর পর 12 লাখ টাকা ওনার হাতে আমরা দিচ্ছি। দেওয়ানোর পর উনি নিয়ে গেছেন, নিয়ে যায় পাকিস্তানে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর আফগানিস্তান নিয়ে গেছে, যাওয়ানোর পর উনি বলতেছে যে আমরা ইরানে নিয়ে যাবো, ইরান থেকে ওইখানে ফ্লাইটে আমরা জিতে নিয়ে যাবো। তারপর আফগানিস্তানে নিয়ে যায়, ওইখানে জঙ্গলের মধ্যে নিয়ে মানুষ বা টর্চার করছি, করার পর আমাদের কাছে মুক্তি পৌঁছায়। মুক্তি পৌঁছাওয়ার পর আমরা দিতে রাজি হইনি। মুক্তিপণ আপনাকে ফোন দিয়েছে তো, মুক্তিপণ যখন ফোন দেয় কি বলে ফোন দিচ্ছে? শুধু মুক্তিপণের জন্য ফোন দেয়, মারা ধরা করার জন্য। এই কথাগুলো অনেক টর্চার করানোর পর আমাদেরকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমার ছবি পাঠাইছে, বিভিন্ন টর্চারিং ছবি পাঠাইছে, শরীরে আঘাত করা হয়েছে, তারপর তার কাটা শরীরে ঢুকাই দেওয়া হয়েছে। হওয়ার পর এই ছবিগুলো দেখি আমরা প্রচুর ভয় বা প্রচুর হয়ে গেছি, ইমোশনাল হয়ে গেছি। হওয়ার পর বলতেছি যে আবার 10 লাখ করে টাকা দেওয়া লাগবে, না হলে আমরা মেরে ফেলবো বা খুঁজিও পাবেন না। তারপর আমরা ভয়ভীতি অবস্থায় থাকার পর আমরা আবার জমি বিক্রি করি, আমাদের পাশে বাড়ি ভিটা সব বিক্রি করে দিচ্ছি। দেওয়ানোর পর আমরা 10 লাখ টাকা নিয়ে গেছি, 4 জনে 40 লাখ টাকা নিয়ে গেছি। আমরা এমন অবস্থা আমাদের কিচ্ছু নেই, সব শেষ, সব চলার মতো অবস্থা নাই। আমরা 3টা সন্তান, আমার শাশুড়ি নিয়ে অনেক কষ্টে আছি। এইভাবে রাত 10টা বাজে আমরা 4 জনে গেছি, 4 ওয়াইফ সহ আমরা ওনার বাসায় যাই রাত 10টা বাজে। যাওয়ার পর আমরা যতগুলো এ জগতে ক্ষতি হয়েছে আমরা সব কিছু ক্ষতিপূরণ চাই, আর ওর শাস্তি চাই আমরা। ওর বলতে তার নামটা বলবেন না। মাহবুব রহমান ও আশরাফি। এই কথাটা আবার বলেন, যত ক্ষতি তার বিরুদ্ধে অভিযোগ কি চান? মাহবুব রহমান ওর স্ত্রী আশরাফি রহমানের আমরা শাস্তি চাই, আর আমরা ক্ষতিপূরণ চাই। যতগুলো আমাদের যতগুলো ক্ষতি হয়েছে আমরা সব ক্ষতিপূরণ চাই। আমার হাজব্যান্ডের এখন খুবই অবস্থা খারাপ, আমরা যে চলবো বাইরেও যাইতে পারে না, এমন ঋণ অবস্থা, বাসায় সবাই ঋণ, মানুষ আসতেছে ঋণ চাইতেছে, আমরা তো দেওয়ার মতো আমাদের ক্ষমতা নাই। জমি জায়গা সব আমরা কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো, এটাই আমাদের কাছে। চলে যাচ্ছেন না? হ্যাঁ, উনি চলে আসছেন। ওনাকেই প্রয়োজন ছিল। আচ্ছা, আমরা একটু তুই এমন একটা কাজ করুন, আমরা যেমনটা শুনছিলাম, দেখছিলাম যে নীলফামারীর এই ডিচি মোড়ে অবস্থান নিয়েছে ভুক্তভোগীর পরিবার সহ সকলে। নীলফামারীতে জাল ভিসার ফাঁদে 4 যুবক যে পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে, এবং আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ভুক্তভোগীর কাছে। আমরা আরেকটু শুনতে চাই, ভুক্তভোগী এখানে অনেক পরিবার রয়েছেন, পরিবারদের স্বজন রয়েছেন, আমরা কথা বলবো ভুক্তভোগী, এবং যে ভুক্তভোগী সে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, আমরা তার সাথে কথা বলতে চাই। নীলফামারীতে জাল ভিসার ফাঁদে 4 যুবক প্রতারক এবং মানব পাচারকারী মাহবুব ও আশরাফি আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে কোটি টাকার যে আত্মসাতের অভিযোগ উঠেছে, আর তার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে তার ভুক্তভোগী পরিবার। আমরা সরাসরি রয়েছি নীলফামারীর ডিসি চত্বরে, সেখান থেকে ভুক্তভোগী সকলে কথা বলছেন, আমরা তাদেরকে জানতে চাইব। মালটা কি জানতে ভাই, ঘটনাগুলো তো আপনাদের আত্মীয় এনারা বলছে, আপনি শুরু করবেন এই প্রতারকের নাম নিয়ে, মানে অল্প সময়ের মধ্যে বলবেন কি হয়েছে, কিভাবে হলো, এবং সর্বশেষ আপনাদের অবস্থা কি, এখন কি চান ভাই? আপনার নাম পরিচয়? জাহাঙ্গীর আলম বাদশা, নীলফামারী গোরগ্রাম ইউনিয়নে আমার বাসা। আমরা 4 জন মিলে
ইত্যাদি দেওয়ানোর জন্য প্রতারক মাহবুবের সঙ্গে আমাদের কথা হয়, হওয়ানোর পরে আমরা পাসপোর্ট আমাদের ফেব্রুয়ারি মাসের 24 তারিখে আমাদেরকে পাকিস্তান ট্যুরিস্ট ভিসা পাঠানোর পরে ওখান থেকে যাওয়ানোর পরে ওখানে আমাদেরকে বললো যে তোমাদের ফ্লাইট হবে ইরান থেকে আপাতত তোমাদেরকে বাই রোডে যাইতে হবে। এই বাই পথে নেওয়ানোর পরে আমাদেরকে ওদের দিকে আফগানিস্তানের নিয়ে যায়, বর্ডারে নিয়ে যায়। ওইখান থেকে আমাদেরকে ওদের ওর লোক ছিল, ওরা মাফিয়া, ওই জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলে যাওয়ার পরে নির্যাতন করানোর পরে প্রথমে আমরা টাকা দিয়ে 12 লাখ টাকা করি। তারপর ওইখানে যাওয়ানোর পরে আমাদের নির্যাতন করানোর পরে বাড়িতে ফোন দিয়ে আমাদের ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বলে তারপর আবার 10 লাখ টাকা করে মোট 40 লাখ টাকা আমরা দিই মুক্তিপণ দেওয়ানোর পরে ওইখান থেকে আমাদেরকে তারপরে ছেড়ে দেয়। ওইখান থেকে আমরা আবার ওই যে বাই রোডে আমরা চলে যাই ইরান যাওয়ানোর পরে ওইখানে পুলিশের সহযোগিতায় এম্বাসিতে যাই, বাংলাদেশ এম্বাসিতে যাওয়ানোর পরে ওইখান থেকে আমরা 3জন আগে আসছে, পরে যুদ্ধের কারণে আমি আসতে পারি না, পরে যুদ্ধের পরে আমি আসি। আপনারা টর্চার করা হয়েছে? হ্যাঁ, টর্চার করা হয়েছে। টর্চারের একটু ছবিও আমার কাছে আছে। আপনারা আইনি ব্যবস্থা নিয়ে? হ্যাঁ, আইনি ব্যবস্থা নিচ্ছি এবং মামলা করছি। মামলা করা অনেকদিন ওয়ারেন্ট হয়ে গেছে আসামির নামে, কিন্তু এখন আসামি ধরতেছে না। ঠিক আছে, এখন ওদের লোকজন উল্টা হুমকি দিচ্ছে আমাদেরকে। এগুলো কল রেকর্ডও আছে, কেস তুলি নাও। ঠিক আছে, এগুলো আমাদের কল রেকর্ডে আছে। এই জন্য আমরা এখানে মানববন্ধন করতেছি, আসামিদের জন্য দ্রুত ধরে। আর আমাদের হুমকি দিচ্ছে? হ্যাঁ, তারা হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে ওদের লোক, ওই লোক আমাদের কাছে আছে। নাম কি তার? নাম কি? কাউসার আজিজুল আর কে রেকর্ড তারা অনেক লোক রেকর্ড আছে আমাদের কাছে। আপনারা বক্তব্য দিচ্ছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের তো নামগুলো বলতে হবে আপনাদের। আপনার নাম করতে কারে এলে করলে তো হবে না ভাই। মাহবুব একা না, মাহবুব একা একা সব বউ আছে নিয়ে সঙ্গে আপনাকে এইভাবে রাজনীতি করতে তা নয়। কিছুদিন ছিলেন, টাকা যতক্ষণ ছিল ততক্ষণ আপনারা ভালো ছিলেন। টাকা শেষ, আপনার পরে খরচা শুরু ঠিক কথাই না। তারা নামগুলো প্রকাশ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা দেন। তোমাদের টর্চারের বর্ণনাগুলো দাও। হ্যাঁ, একটু বর্ণনা করিয়েন। অনেক কষ্ট দিছে। তাদের নাম মাহবুব রহমান আর আশিফা, ওর স্ত্রী আশিফা আশরাফি, এরা দুইজন এখন পর্যন্ত এয়ারেস্ট হয় নাই। আর এদের লোকজন আমাদের উপর নির্যাতন ফোন করে হুমকি দিচ্ছে। আসিফ আর আজিজুল, এরা কল রেকর্ড আমাদের কাছে আছে। নির্যাতন করছে অনেকগুলো। ওই নির্যাতনে আমাদের কাছে ছবি তুলানো আছে, ওগুলো ভিডিও আছে, ওগুলো আপনাদেরকে দিতে পারবো। আপনি হয়েছেন, আপনি আমরা যেমনটা শুনছি যে নীলফামারীর ইতিমধ্যেই ডিচি মোড়ে কিন্তু ভুক্তভোগীরা মানববন্ধন করছেন এবং অভিযোগ যে উঠেছে তাদের যারা অপরাধী তাদের পরিষ্কার হবে, তাদের নাম লাগাচ্ছিল। আমি লাগাচ্ছি সমস্যা নেই। যে নির্যাতনগুলো করছে ওইভাবে কান্নাকাটির মধ্যে আপনি এরকম থাকা লাগে। ঠিক আছে ভাই। মাফিয়া মাহবুব এবং আশরাফি আক্তারের আমরা বিশ্বাস চাই। মাফিয়া মাহবুব আমাকে বলে যে তুমি গিরিশ যাবা নাকি। আমি কোম্পানির চাকরি করতাম, প্রলোভন দেখাইছি। দেখার পর আমার কাছে 12 লাখ টাকা নিছি। নেওয়ার পর বলতেছে তুমি আরো 3-4 জন ম্যানেজ করতে তুমি তাড়াতাড়ি যাইতে পারবা। এই মর্মে আমি জাহাঙ্গীর আলম বাদশাহ, ওমর ফারুক এবং আব্দুল মান্নানকে ম্যানেজ করে দেই। তাদের কাছ থেকে আমাদের মোট 4 জনের কাছে 48 লাখ টাকা নেওয়ার পর বলতেছে তোমাদেরকে পাকিস্তান যাইতে হবে গিরিশের ভিসা নিতে হলে। পাকিস্তান যাইতে হবে এই কথা বলে আমাদেরকে পাকিস্তান নিয়ে যায় ফ্লাইটে। নেওয়ার পর বলতেছে এখানে তো ভিসা হচ্ছে না, তোমাদেরকে ইরান যাইতে হবে। ইরান যাওয়ার কথা বলে আমাদেরকে আফগানিস্তানের ত্রিপুলি বর্ডারের কাছে নিয়ে যায়। 4 জন কাকে আমাদেরকে অনেক নির্যাতন এবং কি পানি পর্যন্ত খেতে দিচ্ছিল না, এবং কারেন্ট শট এবং হাতে প্লাস দিয়ে চাপছিল এবং হাতের মাংস তুলে নিয়েছে। এক খাওয়া দাওয়া কোনো বন্ধ, 2-3 দিন কোনো খাইতে দেয় নাই।
এমনকি পানি পর্যন্ত খেতে দিচ্ছিল না। তারপরে আমাদের ফ্যামিলিতে ফোন করে মুক্তিপণের দাবি করে। আমাদের ফ্যামিলি তখন কিছু কুল না পেয়ে জমি জায়গা বিক্রি করে ঋণ দেনা করে ওকে 4 জনের ফ্যামিলি 40 লক্ষ টাকা ওকে মুক্তিপণ দেয়। তারপরে ওদের লোক আমাদেরকে ইরানের বর্ডারে ছেড়ে দিয়ে আসে। আমরা তখন বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরে আসি 3 জন। একজন মহুদির নিখোঁজ ছিল, জাহাঙ্গীর আলম বাদশা। তারপরে ও ইরানের পুলিশের সহযোগিতায় এবং বাংলাদেশের দূতাবাসের সহযোগিতায় ও দেশে ফিরে আসে 25 আগস্ট। আর কি আছে আরেকজনের কাছে যাও কথাটা বলবো আপনার সাথে যেটা হচ্ছে সেটা দাঁড়ান দাঁড়ান এটা একটু ধরো, এটা হাতে ধরো। আরে উনি অজ্ঞান ছিল, ঠিক আছে, অজ্ঞান কেন হলে উনি আমরা দেখছি যে 7 দিন খাবারে দেয় রে। মানে ওই ফুটেজগুলো দেখে বক্তব্য কি এইটা বুঝে নাই লোক মানে সাদাসিধা তো এক বেশি 26 টাকা দিতে বেশি টাকা চাইছে না হলে আমরা যেমনটা শুনছিলাম নীলফামারীর ডিসি চত্বর উপরে ভুক্তভোগীর পরিবার অবস্থান নিয়ে অভিযোগ করছেন এবং তাদের দাবিগুলো বলছেন যে বিচারের দাবিতে তারা কোথায় গেলেন? আপনাদের পুরো ঘটনা অল্প সময়ের মধ্যে তারপর তার স্ত্রী বাহকের এখন আর শাস্তি চাই এলে পটপট করে আর আমাদের ক্ষতিপূরণ চাই। আসলে কোথায় যাওয়ার কথা কি হলো? প্রথমে গ্রিস যাওয়ানোর কথা ছিল। গ্রিস যাওয়ানোর কথা বলে আমাদের কাছে পাসপোর্ট টাসপোর্ট নিয়ে নেওয়ানোর পরে ভিসা করে ট্যুরিস্ট ভিসাতে আমাদের পাকিস্তান নিয়ে যায়। পাকিস্তান নিয়ে যাওয়ানোর পরে ওইখান থেকে আমাদেরকে বলে যে বলে তোমাদের এখান থেকে বাই পথে যাইতে হবে ইরান। ইরানের কথা বলে আমাদেরকে নিয়ে যায় আফগানিস্তানে যাওয়ানোর পরে ওইখানে তো মনে করেন আমরা একটু অসুস্থ হয়ে পড়ি। বিশেষ করে আমি অসুস্থ ছিলাম, এরা তারপর সুস্থ ছিল, না খেয়ে অনেক দিন ছিলাম। থাকানোর পরে জঙ্গলের মধ্যে শুয়ে রাখতো, থাকানোর পরে অনেক নির্যাতন, ঠিক আছে। তো তারপরে ওরা নির্যাতন করার যে ছবিগুলো ছিল ওগুলো বাড়িতে পাঠাইয়া মনে করেন টাকার খুব চাপ দিত। 10 লাখ টাকা করে 4 জনকে 40 লাখ টাকা লাগবে। পরে এই 40 লাখ টাকা আমাদের বাড়ি থেকে মাহবুবের বাড়িতে দেওয়ানো হয়। দেওয়ানো হওয়ার পরে আমাদেরকে ওখান থেকে ছেড়ে দেওয়ানোর পরে ওইখান থেকে আমরা না খেয়ে অনেকদিন কষ্ট করে ইরানে গেছি। ইরানে যাওয়ানোর পরে ইরান থেকে আমরা করছি, ওই যে অ্যাম্বাসিতে গেছি। অ্যাম্বাসি জানাবে সহযোগিতায় বাংলাদেশ আসছি। এখন এই যে আপনারা চান কি আপনাদের দাবিগুলো? আমাদের দাবি হলো মাহবুবের নামে ওয়ারেন্ট অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে। তাদেরকে গ্রেপ্তার করা, ও আর ওর স্ত্রীকে খুব দ্রুত অ্যারেস্ট করুক। আর আমাদের এই যে ক্ষতিপূরণটা, এই ক্ষতিপূরণগুলো আমরা চাই। আপনি কি হন? আপনি কি হন? আমার মামা হয়। আপনার ওয়াইফ আছে? আমার ভাই আছে। কোথায়? পারিবারিক অবস্থা সম্পর্কে সিচুয়েশন কি ছিল? তোমার তারা যে এখন ক্ষতিগ্রস্ত ঋণের বোঝা পালে বাড়াচ্ছে এগুলো বলছে। আমরা দেখছি যে ভুক্তভোগীর পরিবার সহ সকলে কিন্তু এখানে নীলফামারীতে জাল ভিসার ফাঁদে 4 যুবক প্রতারক এবং মানব পাচারকারী মাহবুব আশরাফি আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ এবং গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর পরিবার ইতিমধ্যে মানববন্ধন করছে শহরের চৌরঙ্গি মোড়ে থেকে। আমরা পিছনে রয়েছি। স্বামীকে পাঠানোর জন্য এখন যারা চলবে চলার মা একটু দাঁড়ান, আমি কথা বলি, তারপর আপনি বলিয়েন। আমরা এখন মনে করেন যে পরিমাণ
ঋণ নিয়ে আসছে, আমরা পালাই বেড়াচ্ছি। যাদের কাছে কোনো টাকা নেই, তাদেরকে তো টাকা দিতে হবে। এখন মামলা করা হয়েছে, মামলা করে তাদের পাওয়া যাবে না। তাহলে আমরা যাবো কোথায়? আসো, এই সাদ্দাম দেখো কি হয়েছে। হালকা এদিকে ঘুরে না দেখো আসছে, যাবে। আপনার নাম কি? আমার নাম শিউলি আক্তার। আপনি কার স্ত্রী হন? আমি জাহাঙ্গীর আলম বাদশার স্ত্রী। বলেন। আমাদের মাহবুব রহমান আমাদের কাছ থেকে অনেকগুলো টাকা নিচ্ছে। আমাদের প্রথমে 12 লাখ করে নিচ্ছে, তারপর ও জমি জায়গা বিক্রি করে দিছি, তারপর আবার আমাদের কাছে আবার মুক্তিপণ চাইছে 10 লাখ করে, আমরা আবার টাকা দিছি। ওগুলো আমরা বাড়ি ভিটা সহ বিক্রি করে দিছি। অনেক মানুষের কাছ থেকে ঋণ নিছি, নেওয়ার পর আমরা দিছি। এখন আমরা খুব নিঃস্ব, আমরা অনেক বাড়িতেও থাকতে পারতেছি না, পালাই বেড়াইতেছি। ঋণ যাদের কাছ থেকে আমরা ঋণ নিছি ওনারা আমাদের কাছে আসে আমাদেরকে ধরতেছে, আমরা বাসাও ঠিক মতন থাকতে পারতেছি না। কিভাবে খাবো, কিভাবে চলবো, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমরা মামলায় করছি থানায়, কোর্টে, এগুলোর কোনো বিচার পাচ্ছি না। আর আমরা আসামিকেও মাহবুব রহমান ও ওনার স্ত্রীকে ধরা হচ্ছে না। আমাদের উল্টো হুমকি দিচ্ছে। এই কারণে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি, মাহবুব রহমান এবং ওনার স্ত্রীকে ধরা হোক। আর আমাদের যতগুলো ক্ষতিপূরণ হয়েছে আমরা এগুলো ক্ষতিপূরণ চাচ্ছি। আপনি আসেন। তুলে আপনার কাছে নেন, খুলে এখানে চলে এসে বাইরে যাব। এখানে থাকবেন। উনি যা বলছে, আপনার মামা যা বলছে, এই মামা যা বলছে, ওটা বাদ দেন। আর কি আছে সেটা বলুন। পরিবারের অবস্থা আপনি কি দেখছেন, কি শুনছেন, এগুলো বলবেন। আমার জাহাঙ্গীর আলম বাদশা আমার মামা হয়। বর্তমান আমার মামা খুব অবস্থা, নিঃস্ব অবস্থায়। আগে একটা ছোট ব্যবসা করতো, তারপরে বলছে যে বিদেশ যাবে, তাহলে বলতেছে বিদেশ যাওয়ার গেলে আমার সংসারটা ভালো হবে। তারপরে এই জন্য যাওয়ার জন্য টাকা দিল। এখন টাকা দেওয়ার পরে এখন তো আর যাইতে পারলো না। তো মামার পুকুর ছিল, জমি ছিল, সব কিছু বিক্রি করছে। এখন যে মামারা চলবে সেরকম চলার মতো কোনো ব্যবস্থা নাই। এখন আমরা চাচ্ছি, আমরা কেস করা হলো, তারপরে আমরা নিউজ করছি, মিডিয়া। হ্যাঁ, আর মামা বলার দরকার নেই। তো আমরা এখন চাচ্ছি যে বিচার ওরা মাহবুব রহমান আর আশরাফিকে ধরা হোক। আর আমার যেগুলো ক্ষতিপূরণ হয়েছে এই ক্ষতিপূরণগুলো দেখ। এর জন্য মানে আমরা নিঃস্ব হয়ে গেছি, যে আমরা যে চলবো, চলার মতো কোনো ব্যবস্থা নাই। কি করবে, সব টাকা সব কিছু তো হারাই ফেলছে। এর জন্য আমরা বিচার চাচ্ছি যে আর আমাদের যেগুলো ক্ষতিপূরণ হয়েছে আমরা ক্ষতিপূরণটার জন্য পাই। এই জন্যই আজকে আমরা মানববন্ধনে দাঁড়াইছি। আমরা রয়েছি নীলফামারীর ডিসি চত্বর মোড়ে, চরুলি থেকে পূর্ব দিকে ডিসি চত্বর মোড়ে রয়েছি। এখানে মূলত যে পরিবেশ দেখছেন এই মুহূর্তে, নীলফামারীতে জাল ভিসার ফাঁদে 4 যুবক প্রতারক এবং মানব পাচারকারী মাহবুব ও আশরাফি আক্তারের ও তার পরিবারের বিরুদ্ধে কোটি টাকার আত্মসাতের অভিযোগ এবং গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করছে ভুক্তভোগী তার পরিবার। আমরা সেই দৃশ্যটা দেখছি এই মুহূর্তে নীলফামারী টপ নিউজের পর্দায়। কথা বলছেন তার পরিবার, আপনাদের কথা শুনতে চাই। আপনার নাম কি? আমার নাম হচ্ছে নাসিমা আক্তার। আমার স্বামীর নাম হচ্ছে সুফিয়ান ইসলাম। আমি সুফিয়ানের ওয়াইফ। আমার হাজব্যান্ড একটা কোম্পানিতে চাকরি করতো, বেশ ভালো দিন যাচ্ছিল আমাদের। তারপর মাহবুবুর রহমান আমাদেরকে, আমার হাজব্যান্ডকে বলে ইংলিশে নিজেদের চাকরি দিবে। 12 লাখ টাকা আমাদের কাছ থেকে প্রথমত নেয়, তারপর 10 লাখ টাকা নেয়। নেওয়ার পরে হচ্ছে যে আমাদেরকে তো
ক্ষতিগ্রস্ত করে দেয়। মানে বিদেশে যাবে, স্বামী ভালো চাকরি করবে, ভালো বেতন পাবে, বউ বাচ্চা নিয়ে ভালো থাকবে, এই আশায় স্বামীকে বাইরে পাঠানোর জন্য জমি জায়গা বিক্রি করে, ঋণ করে, গয়নাগাটি যা কিছু ছিল সব কিছু ক্ষতিগ্রস্ত করে স্বামী ভালো চাকরি করবে সে আশায় বিদেশে পাঠানোর পরে তারপর হচ্ছে যে ও আবার জিম্মি করার পরে বাকি যতটুকু থাকে আমাদের যা কিছু থাকে সব কিছুই আমরা বিক্রি করে দেই। বিক্রি করে দেওয়ার পরে এখন আমাদের কোনো কিছু নেই, পাওনাদারের ভয়ে আমাদেরকে এখন প্রতিদিন পালিয়ে বেড়াইতে হয়। আমরা যে খাওয়ার মতো আমাদের কোনো কিছু নেই। আমরা কোর্টে মামলা করছি, থানায় গেছি, এখনো পর্যন্ত কাউকে ধরা হচ্ছে না, ওরা এখনও পালিয়ে বেড়াচ্ছে। আর আমরা কোথাও থেকে সাপোর্ট করতেছি না যে আসামি আদৌ ধরা হবে কি হবে না। থানায় গেলে ওরা বলে যে আপনার কি আমরা একটা কাজ নিয়ে বসে আছি, আমাদের কি আর অন্য কোনো কাজ থাকতে পারে না? তাহলে আমরা কোথায় যাব? দেশে আমরা যদি আমাদের দেশে যদি বিচার না পাই, আমরা যদি সরকারের কাছে বিচার না পাই, তাহলে আমরা কার কাছে বিচার চাবো? প্রশাসনের কাছেও যদি বিচার না পাই, আমরা যে চলবো, আমরা কিভাবে চলবো? আমরা বাঁচবো কিভাবে? আমরা খাবো কিভাবে? আমাদের তো কিচ্ছু নেই, সব কিছু শেষ করে দিয়েছে। তাহলে আমরা কিভাবে বাঁচবো? আমরা তো বাঁচতে চাই, কিন্তু আমরা যে বাঁচবো সেটা তো বাঁচতে হলে যে আমরা যতগুলো ঋণ করছি, যেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছি, তাহলে সেগুলো তো আমাদেরকে ফেরত দিতে হবে। উল্টা মাহবুব আমাদের নামে মামলা করে রাখছে, আমাদেরকে দিনটা 24 ঘন্টা পালিয়ে বেড়াতে হয়। যাদের ঘরে খাবার থাকে না, যাদের মাথার উপরে কোনো ছাদ থাকে না, যাদের পায়ের তলার মাটি থাকে না, তারাই তো বুঝতে পারে যে আমাদের কি দিন যাচ্ছে। আর দেশে প্রশাসন আছে, আইন আছে, এদের কাছ থেকে আমরা কোনো কিছু বিচার পাচ্ছি না। আমরা চাই এদেরকে ধরা হোক। আমরা যে কষ্টে আছি, যে যন্ত্রণায় আছি, এগুলো যেন আমার মতো আর কোনো পরিবারের জন্য না হয়। আর কেউ আছে? আচ্ছা, এটা ব্যানারটা ধরেন তো আমরা দেখছিলাম যেটা প্রতারকদের বিচার চাই। নীলফামারীতে জাল ভিসার ফাঁদে 4 যুবক প্রতারক এবং মানব পাচারকারী মাহবুব আশরাফি আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে কোটি টাকার আত্মসাতের অভিযোগ এবং গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করছেন ভুক্তভোগীদের পরিবার, যারা ফাঁদে পড়েছে এবং প্রতারণার শিকার হয়েছে এবং যারা প্রতারক হিসাবে এখনও আসলে গ্রেপ্তারের নাগালের বাইরে রয়েছে। তাদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু তার পরিবার সকলেই আজকে দাঁড়িয়েছে নীলফামারী শহরের চৌরঙ্গি থেকে পূর্ব দিকে ডিসি চত্বর মোড়ে মানববন্ধনের যে আমরা দেখলাম সেই চিত্রে এই মুহূর্তে নীলফামারী দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি। নীলফামারীর যে চৌরঙ্গি মোড় রয়েছে তার পূর্ব দিকে ডিসি চত্বর মোড়ে কিন্তু ভুক্তভোগীর পরিবার সকলেই মানববন্ধন করছেন। প্রতারকদের বিচার চাই, মানব পাচারের বিরুদ্ধে সোচ্চার হই, এমন স্লোগান কিন্তু তারা ব্যানারের মধ্যে দিয়েছে। এবং নীলফামারীতে জাল ভিসার ফাঁদে যে 4 যুবক প্রতারক এবং মানব পাচারকারী মাহবুব আশরাফি আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে কোটি টাকার আত্মসাতের অভিযোগ উঠেছে এবং তাদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু মানববন্ধন করেছেন। এবং আমরা একটা বিষয় জানতে পারি যে তার পরিবার সকলে এখানে উপস্থিত হয়েছেন এবং মানববন্ধনের যে ধারায় পেল সেটা অনেকক্ষণ থেকেই তারা কিন্তু এখানে মানববন্ধন করছেন। তাদের একটি অভিযোগ, যারা এমন পরিস্থিতিতে আমাদেরকে দিন কাটাচ্ছে, আমরা অনেক কষ্ট করে দিন কাটাচ্ছি, অনেক ঋণ করে টাকা দিয়েছি এবং আমাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে মারধর করা হয়েছে এবং আমাদেরকে মারধর নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ আদায় করার চেষ্টা করেছিল। তো এই ছিল আর কি, দেখছিলেন আপনারা নীলফামারী শহরের ডিসি চত্বর মোড়ে কিন্তু তার পরিবারে মানববন্ধন করছেন এবং তাদের অভিযোগ যে আমাদেরকে এতভাবে নির্যাতন করছে এবং যে আমাদের কষ্ট দিয়েছে, আমরা ঋণ করে তাদেরকে টাকা দিয়েছি, সেই টাকাগুলো আমাদেরকে নিয়ে আবার আমাদেরকেই ফাঁদে ফেলে পরিবারের কাছে মুক্তিপণ দাবি চাওয়াটা কতটা যৌক্তিক বলে আসলে মনে করছেন তারা। সেই লক্ষ্যে কিন্তু তাদের যে একটা অভিযোগ রয়েছে, সেই অভিযোগ মূলত মাহবুব এবং আশরাফি আক্তার তার পরিবারের সকলকে গ্রেপ্তারের দাবি তারা কিন্তু আজকে এখানে দাঁড়িয়েছে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আর নীলফামারী টপ নিউজের পর্দায় দেখছিলাম, আমরা কথা বলছিলাম ভুক্তভোগীর যে পরে মানববন্ধন করছে নীলফামারী শহরের ডিসি মোড়ে, সেই জায়গা থেকে আমরা সরাসরি কথা বলছিলাম। বিস্তারিত জানাচ্ছিলাম আমি এস এম ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।